ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আর আমিও কিন্তু বেশ ভালো আছি। আমি মো লাইফস্টাইল ব্লগে তোমাদের ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো আজকের দিনটা হলো রবিবার আর এখন বাজে সকাল 6:30টার মতো। আর প্রথমে যে বৃষ্টির দৃশ্যটা তোমাদেরকে দেখালাম ওইটা ভোর 5টার সময় ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছিল। তো যাই হোক, 10-15 মিনিট বৃষ্টি হয়ে তারপর কিন্তু বৃষ্টি বন্ধ হয়ে গেছে। আর আমি এইদিকে আজ সকাল সকাল মেশিনটা চালিয়ে দিয়েছি, যেহেতু কয়েকদিন ধরে চাদরগুলো জমা হয়েছিল। তো মেঘটা যে কেটে গেছে, ভাবলাম যে তাড়াতাড়ি কিন্তু মেশিনটা চালিয়ে দিই। আর কাপড়গুলো কাচার জন্য সকাল সকাল কাচা হয়ে গেলে তোমার ঘন্টাখানিকের মধ্যেই শুকিয়ে যাবে। তো চলো এখন যা বাকি কাজ আছে সেইগুলো করে নেওয়া যাক। দেখবে সকালে যদি একটা নিয়মের মধ্যে কাজগুলোকে করে ফেলা যায়, বা তোমরা সকালের রুটিনটা দেখবে সিস্টেম অনুযায়ী যদি চলা যায়, তাহলে পুরোটা দিনে হাতে কিন্তু অনেকটাই সময় পাওয়া যায়। আর সকালে যদি একটু অলসতা করে ফেলি তাহলে কিন্তু পুরো দিন কাজ এলোমেলো হয়ে যায় আর সব কিছু করতে অনেকটাই দেরি হয়ে যায়। তো আর নিজের জন্য সেরকম আমরা সময় কিন্তু পাই না, যার জন্য সকালের যে কাজগুলো থাকে আমি কিন্তু প্রত্যেক দিন আমার যেমনি পরিস্থিতি থাক না কেন, যেগুলো আমাকে করতে হবে সেগুলো সুন্দরভাবে গুছিয়ে করে ফেলি। তারপর যে কাজগুলো মনে হয় করলে হবে বা আজ না করলেও চলবে, সেটা পরের ব্যাপার। কিছু কিছু কাজ থাকে যেটা আমাদের প্রত্যেক দিন নিয়ম মাফিক করতেই হয়, তাই না? তো এখানে ঘরে যেটুকু আমার ফার্নিচার আছে সেগুলো আমি ভালোভাবে মুছে নিচ্ছি। তো আমার বলার উদ্দেশ্য এটাই, সকাল সকাল একটু যদি ঘুম থেকে আমরা উঠে যাই আর সিস্টেম অনুযায়ী সব কাজগুলো করি, তাহলে কিন্তু আমাদের নিজেদেরই সুবিধে হয় আর তাড়াহুড়ো থাকে না। আর মাথার উপর তো অনেক রকমই চাপ থাকে, আর সেই চাপগুলো থাকলে কিন্তু কোনো কাজেই তোমার মন বসে না। দেখবে কোনো রকম কাজ করতে একদমই ইচ্ছে থাকে না, মনে হয় এত কাজ কি করে করব, কিন্তু উপায় তো নেই। তো তাই সময়ের মধ্যে করতে পারলে কিন্তু বেশ ভালো লাগে। আর সেক্ষেত্রে আরও 1-2টো কাজ যদি বাড়তিও থাকে সেটাও কিন্তু করে ফেলা যায় আর চাপও থাকে না। আমার ক্ষেত্রে কি হয় জানো তো, যত বেলা বাড়তে থাকে ততই আমার কিন্তু কাজের এনার্জিটা কমতে থাকে আর শুয়ে বসে প্রত্যেকটা কাজেই আমি করে থাকি। তখন আর মনে হয় না যে এই কাজটা কমপ্লিট করি, কারণ দেরি হয়ে গেলে মনের একটা এনার্জি দেখবে একদমই শেষ হয়ে যায়। তার জন্যই সকাল সকাল উঠে কাজগুলো সুন্দরভাবে করে নেওয়াটাই ভালো। আর এই সময় ঘরের যখন আমি বাসি কাজকর্মগুলো করি, সে সময় আমি কি করি, হালকা করে আমি একটু গান চালিয়ে দিই, তাহলে ভালোই লাগে আর কাজেও কিন্তু বেশ এনার্জি পাওয়া যায়। আর আমি কিন্তু গান শুনতে শুনতে কাজ করা আমার একটা অভ্যাস অনেক দিন ধরে, যেটা আমি করে থাকি। আর আমার মতন এই অভ্যাসটা কার কার আছে আমি কিন্তু জানি না, অবশ্যই কমেন্ট করে জানিও। প্রত্যেকটা কাজ কিন্তু অভ্যাসের ব্যাপার। আমার কাজ আমি কিভাবে করব সেটা একান্তই আমার অভ্যাস। আর অভ্যাসটা যেমনই হোক সেইভাবেই আমরা কাজগুলো করে ফেলি। আমার কাজগুলো আমি চাইলে দেরিতেও করতে পারি, আবার যখন ইচ্ছে হয় তাড়াতাড়িও করে ফেলতে পারি। কিন্তু আমি যেটা মনে করি, যেটা সব সময় ভালো হয় নিজের এবং সংসারের জন্য, সেই অভ্যাসটাই করা ভালো, যেটাতে আমাদের ভালো হবে, যেটাতে আমাদের কোনো ক্ষতি হবে না। সেই অভ্যাসগুলো না করাই ভালো যেটাতে আমার ক্ষতি হবে। কারণ দেখবে ভালো অভ্যাস রপ্ত করতে অনেকটাই সময় লেগে যায় আর অনেক সময় নেগেটিভ চলে আসে মনের মধ্যে। তার জন্য ভালো অভ্যাসে যদি নিজেকে পরিণত করতে পারো, তাহলে দেখবে আর কোনো অসুবিধা হবে না। তখন দেখবে নিজের মনকে প্রশ্ন করলেই দেখতে পাবে কোনটা ভালো কোনটা খারাপ, কে ভালো কে মন্দ সব কিছুই আমরা বুঝতে পারি। আসলে প্রত্যেকটা মানুষের জীবন কিন্তু আলাদা, এক একটা মানুষ এক এক রকমভাবে নিজের জীবনকে চালিত করে। তো আমি মনে করি পজিটিভভাবে নিজেকে পরিচালনা করাই ভালো, তাহলে দেখতে পাবে বাধা বিপত্তি খুব সহজেই আমাদের জীবনে আসতে পারে না, এগুলোর থেকে আমরা এড়িয়ে যাই। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মোটামুটি যেগুলো ঘরের ফার্নিচার ছিল সেগুলো আমি ডাস্টিং করে নিলাম। আর এইগুলো কিন্তু আমি প্রত্যেক দিন করে থাকি। ওই যে বললাম, যেটুকু আমার খুঁটিনাটি জিনিসপত্র আছে সেগুলো আমি প্রত্যেক দিনই ডাস্টিং ক্লিনিং করে থাকি। হয়তো আমার সময় লাগে, কিন্তু সময় লাগলেও এগুলো যদি আমরা না করে থাকি তো পরের দিন আমাদের জন্যই পড়ে থাকবে আর তাতে কিন্তু বেশি নোংরা হবে। তো দেখো, এখন আমি কম্পিউটার টেবিলটাকে ভালোভাবে মুছে নিচ্ছি। আর ডাস্টিং ক্লিনিং করার পর এখন আমি সোজা চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে এসে গ্যাস ওভেনটাকে আমি ভালোভাবে পরিষ্কার করে নিই,
কারণ দাদাভাই ডিউটি যাওয়ার পর আমাকে আরেকবার রান্নাঘরটা পরিষ্কার করতে হয়, কারণ টিফিন বানাতে হয় বলে। রুটি তরকারি থাকে, আর রুটির যে তোমার গুঁড়োগুলো থাকে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে যায়, তো রান্নাঘরটা দেখতেও ভালো লাগে না। তো আমি কি করি, তোমাদের প্রথম ব্লগও দেখিয়েছি যে আমি স্টেপ বাই স্টেপ কাজগুলো করি, কোনো তাড়াহুড়োর মধ্যে করি না। কিন্তু যে আমি সকালে উঠি সেই সময়টা একটু আমার বিজি থাকে, যেহেতু দাদাভাইয়ের টিফিন বানাতে হয়, তো তার জন্য সেটা আমি ক্যাপচার প্রায় দিন করতে পারি না। যখন পারি তখন তোমাদের সাথে আমি শেয়ার করি। তো সকালে উঠেই আমার কিন্তু ব্রাশ করে তারপর আটা মাখা থাকে, তরকারি করা থাকে, অনেক কিছু কাজ থাকে যেগুলো আমি তোমাদেরকে দেখাতে পারি না। তো সেগুলো বাদ দিয়ে তারপরে যা যা কাজ আমি শুরু করি সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করি। তো এখন দেখো, যখন হাতে সময় আছে তখন আমি তোমার এই র্যাকগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। আর এগুলো আমি 2 দিন 3 দিন পর পর করে থাকি। কোনো দিন এই মানে আরেক পাশে যে তোমার শেলফটা আছে মশলার, সেটাকে পরিষ্কার করি, আর কোনো দিন এই দিকের কোণাটাকে করি, কারণ একসাথে সবগুলো করা সম্ভব নয়। তার জন্যই আমি কিন্তু পার্ট বাই পার্ট করি। আমরা মেয়েরাই বলো আর হাউসওয়াইফরাই বলো, আমরা কিন্তু যেটুকুই আমাদের ঘরে জিনিস থাকুক সেগুলোকেই কিন্তু সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করি। মানে সবসময় এটাই আমরা চেষ্টা করি যাতে জিনিসগুলো ভালোভাবে গোছানো সাজানো থাকে। তাতে আমার ছোট ঘর হোক, বড় ঘর হোক বা বিশাল কিছু হোক, কিন্তু আমরা চেষ্টা করি। আমার মনে হয় তোমার ছোট ঘরের মধ্যেও অল্প সংখ্যক জিনিস নিয়েও সেই ঘরটাকে ভালোভাবে সাজানো যায়। আর যাদের বড় ঘর আছে তাদের তো আছেই, সেটা তো আলাদা ব্যাপার। তো দেখো, এদিকে আমার রান্নাঘরটা একদম ক্লিন হয়ে গেছে। তো আমি চারিপাশটা তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম। আর এদিকে দেখো আমার মশলাদানিগুলো থাকে, আর বাসনের র্যাকটাও তোমাদেরকে একবার দেখিয়ে দিই। তো বাসনগুলো এখন আমি জল ঝরতে দিয়ে তারপর সাজিয়ে রেখে নিয়েছি। তো চলো রান্না শুরু করা যাক। তো আজকে যেহেতু রবিবার বলে দাদাভাই তোমার মাছ নিয়ে এসেছিলো, আর মাছ 2 রকম নিয়ে এসছে। এদিকে তোমার নিয়ে এসছে পোনা মাছ, আর নিয়ে এসছে কাতলা মানে রুই মাছ। তো এই দুটোই আজকে আমাকে করতে হবে। মাঝে মাঝে যেদিন তোমার দাদাভাইয়ের খেতে ইচ্ছে করে তো সব কিছু একসাথেই নিয়ে চলে আসে। আর যেহেতু এই রবিবারটাই বাড়িতে থাকে বলে একটু খাবার চাহিদাটা থাকে, কারণ প্রত্যেক দিন তোমার নিরামিষই নিয়ে যায়। কোনো এঠো তোমার টিফিনে নিয়ে যাওয়া পছন্দ করে না, নিয়েও যায় না, যেহেতু আমাদের ঘরে একটু খুঁতখুঁতের ব্যাপার আছে তার জন্যেই। তো দেখো এখন আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি। আর মাছ কিন্তু আজকে আমি 2 রকমভাবে করেছিলাম, একটা তোমার ঝাল দেওয়া করেছিলাম, আর একটা মাছের কালিয়া করেছিলাম। তো চলো আমি একবারই ঝটপট করে মাছগুলো এক এক করে ভেজে নিই। তো মানে পোনা মাছগুলো ভাজার পর এখন আমি রুই মাছগুলোকে ভেজে নিচ্ছি। আর এদিকে আমার সমস্ত মাছ ভাজা কমপ্লিট, আর এদিকে আমি চাপিয়ে দিয়েছি তোমার ঝাল দেওয়াটা। তো আজকে আর রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম না। আর এখন সময় কিন্তু জানো সবে তোমার 11টা বাজে, আর 11টার মধ্যেই আমার রান্না কমপ্লিট হয়ে গেছিলো। আর রান্না কমপ্লিট হওয়ার পর আমি হাতে কিন্তু অনেক সময় পেয়েছিলাম, তো সেই সময়টাকে একটু কাজে লাগিয়েছিলাম। যেহেতু দেখবে যখন হাতে সময় থাকবে সেটা কাজে লাগিয়ে মানে লাগানোরই দরকার। শুধু শুধু কারোর সাথে গল্প করে বা ফোন ঘেঁটে লাভ নেই। তো আমি যেটুকু সময় পেয়েছিলাম সেটা এডিটিংয়ের কাজে লাগিয়েছিলাম, আর তার সাথে ছেলেকেও পড়তে বসিয়েছিলাম। কারণ এখন তো ছেলেদের সামার ভ্যাকেশন চলছে, বাড়িতেই আছে। তো তার জন্য ওকেও পড়াচ্ছিলাম, আর তার সাথে আমি নিজের এডিটিংয়ের কাজটাও করছিলাম। তো দেখো এখানে আমার একদম ঝাল দেওয়াটা কমপ্লিট। আর আমি কিন্তু অনেকটা পরিমাণে উপর থেকে কাঁচা তেল দিই। সরষার যে কোনো জিনিস করলেই কিন্তু আমি কাঁচা তেলটা দিয়ে থাকি, আর অনেকটাই পরিমাণ তোমার ধনেপাতা দিয়েছিলাম। আর কোনো একদিন তোমাদের সাথে এই রেসিপিটা আমি অবশ্যই শেয়ার করব। এটা কিন্তু খুব সিম্পল প্রসেসে হয়, আর কিন্তু খেতে দারুণ টেস্টি হয়, আর অবশ্যই তোমাদেরকে আমি দেখাবো। আর এদিকে দেখো ঝাল দেওয়াটা হওয়ার পর এখন আমি মশলা মাছটা করে নিচ্ছি, কারণ ছেলে আমার ঝাল দেওয়া খাবে না, তাই ওকে তোমার মশলা মানে কালিয়া করতে হবে। তো মশলা দিয়ে ওটা করতে হবে, তো সেটাই এখন করে নিচ্ছি। রান্না বান্না কমপ্লিট হওয়ার পর দেখো এখন আমি পুচুন সোনা এসেছিলো দুপুরবেলায়, এটা 12টা 12:30 সময় হবে। তো ওকে নিয়ে একটু খেলা করছিলাম। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। কালকে আবার একটা নিউ ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে। আজকের মতন এইটুকুই। ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে সুস্থ রেখো, টাটা।